বাঙ্গিয়া ফেলাইছেন, হয়তো তাই জানি আইনে পাইছেন ফেলাইছেন, কিন্তু আমার এখানোর কাগজপত্র আছে। কাগজপত্র আমি দেখাইবার টাইম পাইছি না, আমার এই সুযোগ পাইছি না। আমি বড় কম টাইম পাইছি, রেকর্ড দেখাইবার মতো টাইম না। ভিউয়ার্স, দুঃখের বিষয়, আমরা রাত 12টায় হোক আর 1টা হোক 2টায় হোক, এই তসির আলী মিয়ার কোনো তাখতা টান হওয়ারে আমরা আইয়া আবার মানে যাতায়াত করতাম। এখন তো সন্ধ্যার আইতো ডর করে ই এরিয়াত সুর সুট্টাইন লাঠিয়া ডাকাইত কোনো গুণ নাই। এই তসির আলী মিয়া যতদিন এই জায়গাত বসবাস করলা অতদিন সুর সুট্টা ডাকাইত ইদিকে কোনো হইছে না। বা দোয়ালির ফালেও তো আপনারা বেদান অঞ্চল মারিয়া মানুষ ফেলাইছেন, কিন্তু এই অত অঞ্চলে যাতায়াত মানুষ বিভিন্ন জায়গার ত্রিপুরা থেকে লইয়া বিভিন্ন স্টেটের মানুষ এই পথে যাবা মানে যাতায়াত করেন, কিন্তু কোনোদিন কোনো দুর্ঘটনা হয়েছে না, কোনো বাজে কিছু হয়েছে না। এই তসির আলী মিয়া যতদিন এই জায়গাতে আসলা কোনো সমস্যা কোনো কিছু হয়েছে না। এখন দুঃখের বিষয়, ওই তো ইট ভাঙ্গিয়া মানে চাডার ভাঙ্গিয়া, ওই তো চাডার ভাঙ্গিয়া তো স্নট ফেলাইছেন। যদি জানতাম কোনো একটা এয়ারপোর্ট হইতো বা বড় স্কুল হইতো বা ইউনিভার্সিটি হইতো, যে আমরা জানারে বুঝ দিলাম মানে এখানে একটা ইউনিভার্সিটি হইতো বা কিছু হইতো, ভাঙ্গিয়া ভালো কোনো অসুবিধা নাই, কোনো কিছুর লাগি নাই। দালাবলি ভাঙ্গিয়া ভালো হয়ে গেছে। যদি কিছু ইউনিভার্সিটি হইতো, বড় ধরনের এয়ারপোর্ট হইতো, তসির আলী মিয়া গিটার সবাই ভাঙ্গিয়া দিলা ওরে, কোনো অসুবিধা নাই। মানুষ হ্যান্ডিক্যাপ মানুষ, একটা হাত নাই, 2 টাকা পয়সা রুজু করিয়া সরুতা বাচ্চা ওখানে ফালের মানুষটাই ও খে বা কিতা করিয়া রাজনীতি করিয়া মানুষটার ঘর খান্তা ভাঙ্গিয়া ফেলাই দিলা। দুঃখের বিষয়, এটা নাই, আগর রাজনীতি নাই। শিলচরের মানুষ মিনিস্টার আসলো, ইউনিভার্সিটি লইয়া, মেডিকেল কলেজ লইয়া, বিভিন্ন জায়গার বেটা মানে ITV আরও ইঞ্জিনিয়ারিং কলেজ বিভিন্ন নমুনা করছে। এখন কোন ইটা নাই, খালি রাজনীতি। যদি জানতাম মনে এটা ইন্ডাস্ট্রি হইতো বা বড় কলেজ হইতো বা এয়ারপোর্ট হইতো, আমরা জানারে বুঝ দিলাম মানে ভাঙ্গিলেও বা তসির আলী মনে মনে হইলো অনেক আমার জায়গা ভাঙ্গিছে, বড় একটা ইন্ডাস্ট্রি হইতো। এটা কিচ্ছু নাই, বাঙ্গিয়া চুর মার করি ফেলাইতে হাজার হাজার মানুষের ঘর দেখি। তো যদি ভাঙ্গিছেন দেখতেন, বাঙ্গিয়া যদি বড় বিভিন্ন নমুনার কিছু করতে পারেন, তে আমরা জানারও বুঝ দিমু। আনা কই মুই তার রাজনীতির লাগি অসহায় গরিব গুড়ার ফেটল হাত মারছুন, দুঃখের বিষয়। আর ওটাও আমি অনুরোধ করবো মাননীয় করিমগঞ্জ DC মহাশয় বা SP স্যারের মানে দৃষ্টি করিয়া কথা হইতাম করিয়া স্যার, আপনারা অতি সত্তর দোয়ালির ফাড়ো একটা আউটপোস্ট দিন, একটা দিন না দিলে এখানের পরিস্থিতি খুব ভয়ঙ্কর হইব। আমরা অসহায় মানুষ, ত্রিপুরা মানুষ যাতায়াত করবো, অনেক অসুবিধা বিভ্রান্ত হইব। আপনাদের কাছে ওটা অনুরোধ দিয়ার, ওটা একটা আউটপোস্ট দিন পুলিশ প্রশাসনের এখানে, আনার সবসময় ডিউটি দিন 24 ঘন্টা রাতে দিনে, তো মানুষের কোনো যাতায়াত করতে কোনো অসুবিধা হইতো না। আনা মানুষের বহুত অসুবিধা হইব, দুঃখের বিষয়। আর এই দোকানের মালিক যে অসহায় মানুষ, দোকানদারি দুই মুঠ অন্তনে রুজি করে নিয়ে হরতা মরতা ফালিতা তাঁদের দেখাই আর কি অবস্থায় আসুন, খুব দুঃখ লাগে। এটা খাওয়ার মতন কোনো বাসা নাই, তাঁদের দেখাই আর ও আমার তসির আলী ভাই, খুব দুঃখ লাগে। আমি তো বেদান আমার ভিডিও কমেন্ট হইতাম, মানুষটা দেখাইতাম। ও আমার তসির আলী ভাই একটা হাত নাই, ও বন্তরে 2 টাকা 1 টাকা নিয়া সরুতা ফালিতা পরিবার ফালিতা। আর ওই যে দোকান যেখান তান ভাঙ্গিছুন, ওইখান জমিন মানুষ বদর লোকে 2 কেয়ার জমিন বেশি আনো আনিয়া গড় দরটা বানাইছো, 2 টাকা 2 মুঠ খাইব। আর এখানেও বহুত সরকারি পদাধিকারী হল দিকে যাইতে আইতে তানিনো বইতা বা খেরা খেরা বইতা, খেরা খেরা না ও তাইন কইবা মুই আর মুখর কিতা মারতাম, তার মুখ তোরা মারতাম। আমি আর কইতাম কিতা, এটা সরকারে যেটা করেন ওটাও তো আমরা সরকারের উপরে উঠবার কথা নাই, সরকারে আমরা দেখতাম। আমরা তো সরকারেরও রাজার প্রজা, সন্তানোর আইন মতো চলতাম। আমরা তো সরকারেরও প্রজা, সেই হিসাবে আমরা টাইম চাইতা, টাইম সাহায্য করতাম। মারলেও মারতে পারবা, বাঁচালেও বাঁচাইতে পারবা, এটা থাকবে ওটা করতাম। আমরা তো মানি আর আমার এখানে বাঙ্গিতের সময় আমি কইছি আমার পুলিশ প্রশাসন লাগতো না, আমি নিজে নিরাপত্তা দিব। আপনারা যদি বাঙ্গাল লাগে এতে বাঙ্গি লাগবো, আপনারা আইন মানি আর আপনারা কথা মানি আর ফিরে আমরা চলতাম। এটাও তো একটু ব্যবস্থা না করতা, কারণ আমার হাত নাই বলতে গেলে আপনারা দেখাই আমার হাতটা কিলা নাই। আচ্ছা ওই মানে আমার হাতটা ওসাইন একদম নাই, ও আমি ওই দেবো নাই, আমার হাতটা নাই। দুঃখ লাগে আর খান্দিতে অভদ্র লোক, খুব অসহায় পরিবার। আপনারা আইলে তসির আলী মিয়ারে যেসা ভাইবা রাত 2টা 1টা 3টা আইলে ভদ্র লোকে আমরা লাগে যাতায়াত করতে মাতন বা মাত কথা করেন, তার লগে মিললেও খুব আরাম লাগে। কিন্তু এখন সন্ধ্যার পরে যাওয়া আবার দর করবো, ইতার লাগি ইতার পরিস্থিতি আগে ভয়ঙ্কর আসলো। ইতা দিন দুপুর বেলা চুর দেখাই তোলে করছেন। এখন এই তসির আলী মিয়া যতদিন ইন্তনে পায় 8-10 বছর তো নিকানো আসুন, আর 8-10 বছর করে নি 10 বছর হয়ে গেছে। আমার পাড়াও কোনো জাতি চুরি হয়েছে না, চুরি ডাকাতি কিছু আমি হজার থাকছি, না ঘুমাইয়া থাকছি, তাকিয়া রাস্তার বা খেয়াল রাখছি। যদি মানুষ যাইতে আইতে পারে বেশি আইব, 2 টাকার ওখান থেকে আমি কিনবো, কিনিয়া দেখছি দিয়ে মানুষ যাইতে আইতে মানুষ উবাইবার কথা। বৃষ্টি বাদল হইলে, ঘূর্ণি বাতাস হইলে মানুষ টান তো দম লইতো, জান রক্ষা করতো, বাদে মানুষ চিত্রিয়া যায়। আবার বৃষ্টি দিলে আয়, রাত্রে 2টায় 3টায় আমি ঘুমাই না, মানুষ আইতে যাইতে রাস্তাটা যদি ক্লিয়ার থাকে। আগে এটা চুর ডাকাই কোন জায়গার খারাপ খেয়ে আইসে, বেজান চুরি ডাকাতি করছেন। আমি মেঘালয় আসলাম, মেঘালয় আমার রাস্তা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেঘালয় অ্যাক্সিডেন্ট হয়ে আমি আইসলাম। মেঘালয় তো কয়লা বন, মেঘালয় থেকে আইসি, আইয়া হইলাম ওখানে অনুমান লাগে এই রাস্তা যেটা এটা আমার বানাই। আমি 1990 ইংরেজিতে এই রাস্তাটা যে সময় মানুষের হাজিরা 20 টাকা, তখন আমি খান্তা হিসাবে মানুষের কাজ করতো
গোপী সিং, মনু সিং, হামিদাদি, রেহানুদ্দিন, লীলাম বাজার, হরিগঞ্জের সঞ্জীব শাহ এরার খাজ আমারে আমি দফাদার হিসাবে কাজ করে রাস্তাটা ক্লিয়ার করছি। ক্লিয়ার করে আজ দিন পর্যন্ত রাস্তার কিনারও আছি। আমি যতদিন ধরে আছি কোনো দুর্বদনাম নিয়ে পাইছি না। আমি কোনো গুন্ডা সান্ডা এটা কোনো কিছু নাই। আমার মাত হইল আমি মেহনত করছি, মেহনত করলে সদাক থাকি তখন আর মানুষ আইতে আইতে আমার ভাই মানুষের বল মানুষ ওটাও আর এটা কি বেশি কিছু নাই। আমার মাত হইলে এত অঞ্চলের কিনারোর দ্বারা কোনো মানুষ যদি বাদ বক্সা মানুষ যদি আইতে এরারে আমার পরিচয় আছে, এরারে কইছে এই যে রাস্তা করলে আমি রিপোর্ট করবো। আমি রাতাবাড়ির থানার ওসি, পাতারখান্দির থানার ওসি, আমি তাড়াতাড়ি আমি ফোন করি কই আমি রাতাবাড়ি থানার ওসির কাছে ফোন ধরি যদি সারে এখন কিতা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি মানুষ অ্যাক্সিডেন্ট হইলে খান্দ করিয়া বই, মাথাত করিয়া বই, রাত 2টায় 3টায় যারা বই বুকিছি এরা কইতে পারবো। এরার মুখে আমি জল দিছি, কয়েকজন মানুষ মারা গেছে আমার, তো আমি বুকিছি, আমি সারা সহায় করছি, আমি ওল্লাহ তাকিয়ারি। এই আপনারা তো প্রশাসন দিয়ে সাহায্য করতে পারবা, কিন্তু যে মুখে জল দেবা বুকিয়া তোলা হেল্পার লাগবে। আমি হেল্পার হিসাবে হেল্পার করছি আর ডিউটিও করছি, পৌঁছাইয়া প্রশাসনের হাতে দিছি, আমার মেহনত হিসাবে পৌঁছাইয়া দিছি। আমি মানুষের কাছে শ্রদ্ধা, আমারে মানুষের পাল্লা পাই, আমিও মানুষের পাল্লা পাই, সব ধরনের মানুষ, সব মানুষে আমার পাল্লা পায়। ও পর্যন্ত আপনারা দেশবাসী, মন্ত্রী মিনিস্টার যারা আছে এরারে আমি কেউরে আমার হয়তো নসিব ছুটো, এর কারণে আমার এটা বাঙ্গিয়া ফেলাইছেন, হয়তো তাই জানি আইনে পাইছেন ফেলাইছেন, কিন্তু আমার এখানোর কাগজপত্র আছে। কাগজপত্র আমি দেখাইবার টাইম পাইছি না, আমার এই সুযোগ পাইছি না। আমি বড় কম টাইম পাইছি, রেকর্ড দেখাইবার মতো টাইম নাই। যাও দেখাইবার আমি কাগজের কোনো মাতো মাতিয়ার না, কাগজের কোনো দরকার নাই। আমি তো ও দেশের রাজার প্রজা, আমি ও দেশের রাজার প্রজা। এখানে জানি কোনো ইন্ডাস্ট্রি বা কলেজ ওইলা কিছুই তো জানি শুনছি হইতো হইলে এটা তো ওইতো হইলে ওইছে না কিছু। মানে এলা যদি কোনো ইন্ডাস্ট্রি বা কলেজ বা বড় কিছু মানে হোস্টেল হইতো বা ইন্ডাস্ট্রি হইলে তুমি তো নিচে অরিজিনাল হইলা বড় রাস্তা হইয়া আইব দিতে, রাস্তা দেখিয়া দাও, রাস্তা কিদার হইবা আমি সইছে। রাস্তাটাই তো আমার বানাইলো, আরো বড় হইতো, আমি তো আরো খুশি থাকবো। কোন কারণে যদি অন্য হোটেল খুলিছি দিদি, পান ভান্ডার, ছোট করে পানের দোকান, গুন্টি দোকানের শুধু আমি পাইলে তো তো আমার আত্মর কই দিব। রাস্তা বড় হই, আমরা মানবতা এটা, আমরা দেশ সরকারি এখন যা পর্যন্ত রাস্তাঘাট করছি এটা লাগি কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যে গরিব মানুষের কোনো সময় ঘর দুয়ার ভাঙ্গি লাইন, ওটা আমরা ডর হরে আর বই লাগে, ওটার থেকে আমরা বাঁচাইয়া রাখো আর আমরা সারার উপরে খুশি। আমরা ভোট দিতাম, আমি প্রমাণ করে দিইমু, আমি এখন চলিত সরকার দিয়ে আমি ভোট দিতে আমার মোবাইল আছে। কেউ যদি চ্যালেঞ্জ করে আমি চাপ মারছি, বুটো মারছি, এমপি বুটো মারছি, ওই যে পঞ্চায়েত সভা গেছে আমি চ্যালেঞ্জ করি, আমরা দেখাইতাম পারবো। আমি ওই যে দর্শবিদ ভোট দেই, আমি কৃপানাথরে ভোট দিছি। কৃপানাথ আমরা কেন আওয়ার পরে প্রথম আমরা এখান থেকে ভোট দেবো, আমরা ভোট দেই কোন কারণে বিশ্বাস করিয়া আমরা ওই সময় থেকে ভোট দেই, দিয়া দেয়। একজন মুসলমান নেতা একজনে কইছেন আমি ভোট দিছি না, কইতাই নানান ধরনের মানুষ, এই কারণে এইটা কইছি, আর নাইলে খোয়ার কথা না, ভোট দেই তো দেই। কিন্তু একজনে কইছেন আমরা দেই না, কইয়া দিছিতে দেই না কেন, এখানোর নাম মানে এখানে দিছি খুশি কইছেন দিতাম তো দিছি দেই দিয়া দেয় না দিছি না, এখানে আর এক মানে রইল না। একটা বুট তো আমি মনে করি বহুত ওজন আছে, দিছি না কথাটা আমার দুঃখ পাইয়া, এর কারণে এটা কইলাম। ঠিক আছে।